আমি একটু বিএনপিকে। বিদেশিদের ভূমিকা আরেকটু আলাদা করে আলোচনা করি। মার্কিনীদের ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ, এটি আলোচনায় আনবই, কিন্তু এই যে আপনি একটা নতুন সমীকরণের বিষয়ে ভাবছেন, ভোটে জোট, আমি মাসুদ কামাল আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। আপনি কি মনে করেন ভোটে আসলে জোট, আসন ভাগাভাগি, এই সমীকরণটা কেমন হতে পারে? অবশ্যই এটাও আবার পরিবর্তন হতে পারে, যেটাও আনিস আলমগীর বলছিলেন। এখনকার বিবেচনায় কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না কেন, দেখেন, এটা হলে পরে না নির্বাচনটা মানে সারা দুনিয়ার কাছে বলেন, মানুষের কাছে বলেন, হাস্যকর হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূসের কিন্তু একটা ভালো নির্বাচন দেওয়ার কথা উনি বলেছেন যে আমি ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনটা দিতে চাই। তো যদি ওরকম ভাবে হয় হুম। তাহলে নির্বাচনটা একেবারে হাস্যকর হয়ে যাবে। কারণ আপনি তাহলে কার সঙ্গে কে ফাইট করবে? তাহলে তো কেউ কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না তো। এই কেন মাসুদ ভাগাভাগি, ভাই? আসন ভাগাভাগির না ইলেকশন। মাসুদ ভাই, কেন প্রতিদ্বন্দ্বী থাকছে না কিভাবে? তাদের কেন? তাদের সাথে জামাতের জামাত কি আপনার মনে নাই যে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করে 51 সালে নির্বাচন করেছে? তো 50টা আসন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। সেরকম এনসিপি কে যদি 50টা 60টা এরকম যদি বিএনপি ছেড়ে দেয়, তাহলে সে হুম, আসনে বিএনপি তো করেছে এটা। তো বিএনপি যদি ছেড়ে দেয়, তাহলে তো তাদের আসার সম্ভাবনা কি থাকে না? তারা কি বিরোধী দলে থাকে আসতে না। পারে না? থাকে না, আমি বলি আপনাকে, বিএনপি হুম। যে আসনগুলো ছেড়ে দিবে, হুম। বিএনপি যে পলিটিক্যাল পার্টি, তাদের যে ক্যারেক্টার, এই হুম। প্রত্যেকটা আসনে তাদের স্বতন্ত্র প্রার্থী জানাই যাবে। হুম। হুম। এবং সেই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে এনসিপি কোনো পাত্তাই পাবে না। হুম। কোনো পাত্তাই পাবে না। এনসিপি কে জেতায় এরা যত চেষ্টাই করে হোক না কেন, এনসিপি মোটেই সুবিধা করতে পারবে না। হুম। এটা হলো আমার বিশ্লেষণ আর কি। আর এইবার তো নতুন একটা নিয়ম করছে, আপনি তো জোটের প্রতীক নিতে পারবেন না, আপনাকে হুম। নিজের প্রতীক ইলেকশন করতে হবে। হুম। এটা তো আরো ঝামেলা। হুম। হুম। যেখানে ধানের শীষ নাই, সেখানে কিন্তু বিএনপির ভোট এনসিপির বাক্সে যাবে না, সেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কাছে যাবে। হুম। কাজেই এনসিপির পক্ষে আপনার এখান থেকে যে ইলেকশন করে জোট করে যে আসা, এনসিপি কে বিএনপিতে জয়েন করতে হবে। পারবে এনসিপি? থাকলো না, তত হলো না। এনসিপি কে পাশ করে আনতে পারবেন না রে ভাই। আগে অনেক হয়েছে এরকম। অনেক মনে করেন আপনার সিপিবি প্রার্থী নৌকা মার্কেটে দাঁড়াইছে, ওয়ার্কার্স পার্টি নৌকা মার্কেটে দাঁড়াইছে। একটা মার্কা, একটা বাংলাদেশে এখনো মার্কা একটা ফ্যাক্টর, হুম। যেখানে নাকি আপনার ধানের শীষ নাই, আমি এনসিপি কে দিয়ে দিলাম, সেখানে দেখবেন স্বতন্ত্র প্রার্থীর কাছে এনসিপি। এটা আমার ধারণা, এই ধারণা ভুল হুম। হইতে পারে। আমার কাছে মনে হয় ইলেকশন ফেয়ার হবে, ইলেকশন ইলেকশনের মতোই হবে। হুম। এবং সেই ইলেকশনে বিএনপির সঙ্গে জামাতের ফাইট হবে। এটা, এবং সেই ফাইটটা হবে অনেক অনেক ডিফারেন্সে, অনেক ডিফারেন্স ফাইট হবে জি। এটা। কিন্তু তারপরেও কিন্তু এই ইলেকশন আমার কাছে মনে হয় না দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে। কারণ গ্রহণযোগ্য হবে না এই কারণে, যে কারণে আওয়ামী লীগ যখন নাকি জাতীয় পার্টিকে এটা প্রধান বিরোধী দল বানাইছিল, ওই যে বানানোর পদ্ধতিটা বিএনপি কে বাদ দেয়া, ওইটা যেভাবে গ্রহণযোগ্য হয় নাই, এখানেও ঠিক একই জিনিস হবে। এখনো বাংলাদেশে ফেয়ার ইলেকশন যদি হয় এবং সবাই যদি অংশ নিতে পারে, তাহলে জামাত তো তৃতীয় দল। কাজে আপনি দ্বিতীয় দল অথবা প্রথম দল, ওই দুটোর মধ্যে একটাকে বাদ দিয়া আপনি তৃতীয় দলের সঙ্গে ফাইট করলেন, যুদ্ধ করলেন, আপনি একতরফা যুদ্ধ আপনি জিতে গেলেন। ওই যুদ্ধ জয়ে আনন্দ নাই, এবং ওই যুদ্ধ নিয়ে আপনি বাইরের মানুষের সঙ্গে কথাও বলতে পারবেন না। জি। এটা কিন্তু একটা বড় ক্রাইসিস হবে সামনে, আমি মনে করি। বিভিন্ন জরিপের মধ্যে চলছে যে কোন দল কত ভোট পাবে। এর মধ্যে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স সম্ভবত নাম, তারা তারা একটা জরিপ সম্প্রতি তারা বলছে যে 48% মানুষ এখনো মানে সিদ্ধান্তহীনতায় আছে যে তারা আসলে কোন দলকে ভোট দেবে। অতএব আপনারা যেটা বলছেন, সামনে আসলে অনেক পরিবর্তন হতে পারে। নিশ্চয়ই সেটারও একটা, ভোটারদের উপরেও একটা তাদেরও একটা মনোভাব ঠিক করার ব্যাপার আছে যে তারা কোন দিকে যাবে। একটু মার্কিনীদের বা আমেরিকার ইন্টারেস্ট একটু বুঝতে চাই। আমাদের নির্বাচন নিয়ে বেশ সবসময় মার্কিনীরা কথা বলে। 24-এর নির্বাচনকে ঘিরে যেমন শুনতাম অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, এবারে সেই টার্মটি তারা উঠিয়ে নিয়েছে, বরং জাতিসংঘর একটা নতুন ব্যাখ্যা দিচ্ছে, যেটি আসলে শেখ হাসিনা যেরকম করে ব্যাখ্যা দিতেন, যে অন্তর্ভুক্তিমূলক, মানুষ ভোট দিতে পারলেই, জনগণ ভোট দিতে পারলেই সেটি অন্তর্ভুক্তিমূলক হবে। ব্যাখ্যারও অনেক রকম পরিবর্তন হচ্ছে। আনিস আলম, কি তাদের ইন্টারেস্টটা কি, তাদের চালটা কি, বা তাদের অবস্থানটা কি মনে হচ্ছে এবারে নির্বাচনকে ঘিরে?